بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে এসে 095। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন যে মনে মনে জিকির করলে কি চলবে? যেমন কাজকর্মরত থাকায়, বিভিন্ন কাজকামে ব্যস্ত থাকাকালীন যদি জিকির করেন মনের ভিতরে, জিহ্বা না নড়িয়ে, ঠোঁট না নড়িয়ে, তাহলে এই জিকির কি হবে? দেখেন বোন, এই জিকিরটা আসলে বলা যেতে পারে মনের জিকির। তো মনের কল্পনা জল্পনা ব্যাখ্যা সাপেক্ষ ভালো কিছু কল্পনা করলে আল্লাহ নেকি দিতে পারেন, বিশেষ করে দৃঢ়তার সাথে কোনো কিছু নিয়াত রাখলে আল্লাহ নেকি দেন। আবার এমনি আসছে আর চলে যাচ্ছে, এরকম যদি কিছু মনের ভিতরে আসে কল্পনা জল্পনা, তাহলে ওর কারণে আল্লাহ ধরেন না। অনেক সময় খারাপ পরিকল্পনা চলে আসে মনের ভিতরে, ভাষা ভাষা অবস্থা আবার চলে যায়, তো এর কোনো হিসাব হয় না। তো মনে মনে জিকির করা আর উচ্চারণ করে জিকির করাতে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আপনার মনের জিকিরের তেমন সব আশা করা যায় না, সব হবে আশা করা যায় কিন্তু তেমন নয় যেমন সব হবে উচ্চারণ করার মাধ্যমে। কারণ এটাই হলো নিয়ম যে জিকির হবে জবান নাড়ানোর মাধ্যমে, জিহ্বা নাড়িয়ে এবং ঠোঁট নড়বে, এবং জিহ্বা নড়লে ঠোঁট অটোমেটিক নড়ে আসে। তো জিহ্বা এবং ঠোঁটের সাহায্যে যে জিকির করা হয় এটাই হলো প্রকৃত জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করাকালীন তার ঠোঁট নড়ত বলে সহিহ হাদিস পাওয়া যায়। আর জিহ্বার ব্যবহার হবে, জিহ্বার ব্যবহার হবে এটাও আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান, সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতান খাফিফাতান আল লিসান, দুটি কালেমা রয়েছে, খাফিফাতান আল লিসান, যা জবানের উপরে সহজ, মানে হালকা, মানে জবান কষ্ট পায় না ওগুলি উচ্চারণ করতে, জবানকে ভারী লাগে না। খাফিফাতান আল লিসান সাকিলাতান ফিল মিজান, অথচ মিজান অর্থাৎ নাড়ি পাল্লায় ওই দুটি কালেমা ভারী। ও হাবিবাতান ইলার রহমান, এবং রহমানের নিকটে পছন্দনীয়, প্রিয় কলেমা। এই কলেমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একেবারে লাস্টের হাদিস। তো এখানে কি বলা হয়েছে? কালিমাতানে খাফিফাতান আল লিসান, দুটি কালেমা রয়েছে যা জবানের উপরে হালকা, তার মানে জবান দিয়ে উচ্চারণ হবে এই কালেমা। তো যতক্ষণ পর্যন্ত জিকিরগুলি জবান দিয়ে উচ্চারিত না হয়, এটাকে বলা হয় হাদিস নাফস, মনের কল্পনা জল্পনা। সুতরাং এই বোনকে বলবো যে যেহেতু আপনি জিকির আজকার করতে অভ্যস্ত, তো অসুবিধাটা কোথায়? আপনি আপনার জবানকে ব্যবহার করবেন, জবানকে ঠোঁটকে ব্যবহার করে জিকির করবেন, ইনশাল্লাহ আপনি পরিপূর্ণরূপে সওয়াব পাবেন। এর মাধ্যমে আপনার জবানের ইবাদত হলো এবং ঠোঁটের মাধ্যমে ঠোঁটেরও ইবাদত হলো। এক কথায় আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগালেন আল্লাহর ইবাদতে। তো নেকি এখানে আশা করা যায়। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনীত হয়ে, ওয়া খুফিয়া, সংগোপনে মানে গোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় তিনি বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা আরাফের আয়াত। অন্যত্র আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, তুমি তোমার রবের জিকির করো তোমার নফসের ভিতরে, তাদাররুআন, বিনীত হয়ে এবং সংগোপনে। তো এখানে তোমার নফসের ভিতরে জিকির করা, এর অর্থ এ নয় যে নফসের ভিতরে থাকবে, উপরে আসবে না, মানে জবান ব্যবহার হবে না। কারণ পরক্ষণের আয়াতই বোঝা যাচ্ছে, পরের কথাতেই বোঝা যাচ্ছে। কি বলছেন? ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তোমার রবকে তুমি ডাকো তাদাররুআন, বিনীত হয়ে, ওয়া খীফা, এবং সংগোপনে, দুনাল জাহরি মিনাল কওল মানে উচ্চারণ করা ছাড়া, মানে কথা জোরে না বলা ছাড়াই, বিল গুদুবি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়।
তো এখানেও উদ্দেশ্য হলো জিকির আস্তে করা, সংগোপনে করা এবং বিনয়ীভাবে করা। আর এমনি মনের ভিতরে রেখে দেওয়া, ওটা সাধারণত বলা যায় যে এটা বিনয়ের জিকির হলো না বা সংগোপনের জিকির হলো না। সংগোপন মানে গোপনে, বেশি প্রকাশ করে নয়। কিন্তু এর অর্থ এ নয় যে জিহ্বার ব্যবহার হবে না, ঠোঁটের ব্যবহার হবে না। তো কোরআন এবং হাদিস এগুলি যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এটাই বুঝতে পারি যে জিকির হবে জবানের মাধ্যমে এবং ঠোঁটকে নাড়ানোর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত করতেন জোহরে আসরে। জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কিভাবে বুঝতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলিতে কেরাত করছেন? তখন তারা বলতেন বেজতে রবে লিহিয়াতি, তার দাড়ি হিলতো, এ থেকে আমরা বুঝতাম। বুখারী শরীফের হাদিস। তাহলে যে নামাজে গোপনে কেরাত হয় সে নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা ব্যবহার করেছেন, ঠোঁট ব্যবহার করেছেন, যার ফলে তার দাড়ি মোবারক হেলেছে। অতএব আমাদেরকে সুফিবাদের জিকিরের মতো যেন অতিরিক্ত চিল্লাচিল্লি হইচই করে জিকির না করা লাগে, খেয়াল রাখতে হবে। আবার মনের ভিতরে মনে মনে মন কলা খাওয়া যেমন বলা হয়, এরকমও যেন না হয় আমাদের জিকির, সেটাও খেয়াল করতে হবে। বরং জিকির হতে হবে মধ্যম পন্থায়। আর মধ্যম পন্থা তো ওটাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবী।